কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান। আমরা এনাদের খেলা দেখেছি, খুবই ভালো ব্যাটসম্যান। এখানে জার্সি নাম্বার 12 ফাইনাল কিন্তু ওয়ার্ম আপ করছেন। দেখা যাক ফার্স্ট ইনিংসের প্রথম বল নিয়ে প্রস্তুত। ইংলিশের প্রথম বল নিয়ে কিন্তু জয়নাল আবেদিন। ইনস্টাগ্রামে রয়েছে কোরআন দেওয়া আসলের সুলেমান। বল নিয়ে ধরেছেন জয়নাল আবেদিন। প্রথম বলে কিন্তু আমরা ছক্কা দেখতে পেলাম। কেবিপিএল সিজন 1-এর যেগুলো ম্যাচ হয়েছে সেগুলো ম্যাচে কিন্তু কোনো একটা ম্যাচে কিন্তু আমরা প্রথম বলে ছয়ের মার এরকম মারমুখী ব্যাটসম্যান আমরা দেখতে পাইনি। হয়তো প্রথম বলে শট বা 1 রান 2 রান হোয়াইট সেটা দেখেছিলাম, কিন্তু আজকে কিন্তু প্রথম রান দেওয়া দলের ব্যাটসম্যানের প্রথম বলে ছয়ের মার দেখলাম। পরের বল নিয়ে জয়নাল আবারও অফসাইডে কাজ করে দেওয়ার চেষ্টায়। পেটে বলে কোনো সংঘর্ষ নেই, কিন্তু ফিল্ডিংকে ফাঁকি দিয়ে একটি রান দিতে কিন্তু সক্ষম কোরআন দেওয়ার দল। এর সাথে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়াল 7, কোনো উইকেট না হারিয়ে কোরআন দেওয়ারা। আমার মনে হয় কোরআন দেওয়ারা দলের অধিনায়ক তিনি যে ব্যাটিং করবে 120 একটা টার্গেট দিয়েছেন, সেই সম্ভবত সেরকম ভাবে খেলার চেষ্টায়। পরের বল আরো একটি রান, দলীয় রান সংখ্যা 8, কোনো উইকেট না হারিয়ে বল নিয়ে জয়নাল আবেদিন। সেই ক্ষেত্রে কিন্তু অধিনায়ক ব্যাটসম্যানকে জানিয়ে দিয়েছে যে 120 করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রথম বলে 6-এর মার আমরা দেখলাম। আবারও পরের বল রিং থেকে ব্যাট করে দিলেন, আরো একটি রান, দলীয় রান 9, কোনো উইকেট না হারিয়ে পুরা দেওয়া। ওই বক্সের বগল নিয়ে যাও, সাউন্ড পায় না, যাও জলদি যাও। বক্স জায়গায় তো কোন জায়গায় দিছে মাইক, ডাইরেক্ট মাইক, ওটা খুলে যাও তো, পরের বল নিয়ে ওটা খুলো। আবারও আমাদের আম্পায়ার জানিয়েছিলেন ওয়াইড, অতিরিক্ত রান, আরো একটি রান, 10 রান, কোনো উইকেট না হারিয়ে কোরআন দেওয়া। ওভারের পরের বল নিয়ে 22 নম্বর চারটি পর্যায় করে জয়নাল আবেদিন। বল চুরি মারার চেষ্টা নিয়েছে, কিন্তু সেখানে ফিল্ডিং রয়েছে। দেখা যাক যতক্ষণ ফিল্ডিং করলেন ততক্ষণের জন্য একটি বারের জন্য জায়গা বদল, আরো একটি রান, দলীয় রান সংখ্যা 11, কোনো উইকেট না হারিয়ে কোরআন দেওয়ার দল। পরের বল নিয়ে জয়নাল আবেদিন। আবারও কিন্তু লেগ থেকে কাট করে দিলেন, আরো একটি রান, দলীয় রানের সাথে আরো একটি রান যোগ, দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 12, 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে কোরআন দেওয়ারা। আমরা কিন্তু গতকালকের ম্যাচ, যেটা প্রথম ম্যাচ দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু প্রথম ওভারে 12 ছিল, সেই ম্যাচ কিন্তু আপনি রানে কিন্তু সমাপ্ত হয়েছে। সেক্ষেত্রে রোজ আপনার কি মনে হয়? আমার কিন্তু সেরকমটা কিছু সময়ের জন্য লাগছে না, সেরকমটা হবে খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো ডিফেন্সিং করে ভালো বলকে রেসপেক্ট জানাচ্ছেন এবং খারাপ বলকে কিন্তু বাউন্ডারি বাড়িয়ে পৌঁছে দিয়েছেন। খুবই ভালো শট তুলতে হবে কিন্তু এখানে অবশ্যই আমার মনে হয় যেটা একটু আগে আমি বলেছিলাম যে কোরআন দেওয়ার দলের অধিনায়ক যে ব্যাটিংকে জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু টসে হেরেও আমি ব্যাটিং পেয়েছি। সেই ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে 120+, সেই জন্য প্রথম বলে 6, প্রথম ওভারে কিন্তু আমরা 12, এই ওভারের কিন্তু প্রথম বলেও আবার 6। এই ক্ষেত্রে কিন্তু আপনার কি মনে হয়?
खेलते हुए दोनों ही बैट्समैन पुरानी इलाका बहुत ही अच्छा बैटिंग का प्रदर्शन दिखाते हुए यहाँ पे लगता है आज का जो मैच होने वाला है बहुत ही रोमांचक मैच क्योंकि दोनों ही टीम के अंदर एक्सपीरियंस प्लेयर भरा हुआ है बहुत ही अच्छा बैटिंग का प्रदर्शन बहुत ही अच्छा परफॉर्मेंस दौड़ा होगा यहाँ पे खराब बॉल को सीधा बाउंड्री के बाहर पहुंचा रहे हैं दोनों ही बैट्समैन रिपन और सुलेमान जापान सियासी का बहुत ही अच्छा होगा यहाँ पे दोनों ही बैट्समैन एक बैट्समैन हार्ड हिटिंग बैट्समैन जो लूज बॉल को बाउंड्री के बाहर भेज रहे हैं और रिपन सूझबूझ के साथ खेलते हुए बहुत ही अच्छा बैटिंग का प्रदर्शन दिखाते हुए यहाँ पे पुरानी इलाका बैट्समैन খুবই ভালো প্রদর্শন বলতে হবে এখান থেকে দুইটা ছয়ের মার দেখতে পারলাম এই ওভারে দেখা যাক পরের বল কিরণ ইয়র্গালেন্সের বল হালকা করে কাট করে দিয়ে মাত্র একটি রান নেওয়ায় সক্ষম দুটো ব্যাটসম্যান এরই সাথে সাথে কিন্তু রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 25 পুরো উইকেট না হারিয়ে পুরান দিয়ে রাখা বল নিয়ে কিরণ আবারও কিন্তু জোরে মারার চেষ্টা পেটে বলে কোনো সংঘর্ষ নেই রান সংখ্যায় কোনো পরিবর্তন নেই যা ছিল তাই 25 কোনো উইকেট না হারিয়ে ইনিংসের দ্বিতীয় ওভার চলছে আবারও কিন্তু শর্ট বল ছিলেন কিন্তু পেটে বলে কোনো সংঘর্ষ করতে পারেননি কোনো রান নেই রান সংখ্যা যা ছিল তাই 25 কোনো উইকেট না হারিয়ে লাভের মধ্যে চ্যানেলটা গ্রুপ করে আছে এটাই লাভ আর যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে লাগছে কাইরা এর নাম কইও লেখাই দিয়ে তিন নাম্বার ওভার নিয়ে খুবই ভালো বলার পায়ে হাতি বলার খুবই ভালো বলার দেখা যাক নিজের প্রথম বল নিয়ে ভালো বল বলতে হবে ফুটেন্ডে বল হালকা ডিফেন্স করার চেষ্টায় ব্যাটসম্যান কিন্তু পেটে বলা হয়নি এর সাথে সাথে কিন্তু প্রথম বলে কিন্তু ডট বল করে ফেললেন পরের বল নিয়ে মিন্টু বলের মতো সুযোগ লাগে প্রথম উইকেট মিন্টুর দখলে ইনফিনিটি একাডেমি হাটচিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে আমাৰ ঠিকনা নিয়াৰ ডিসি আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ মই সাজিবুল হাসান মোল্লা সাজিব মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ 2 নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছো ধন্যবাদ এখন পর্যন্ত
দেখা যাক খুবই রোমাঞ্চক ম্যাচ রয়েছে জিয়ারা বনাম রাবাদার পাড়া পরের বল নিয়ে হালকা করে দেখিয়ে দিলেন ডট বল কোন রান সংখ্যা কোনো পরিবর্তন নেই 25 উইকেটের বিনিময়ে জিয়ারা ওভারের চতুর্থ বল নিয়ে মিন্টু ইতিমধ্যে 3টি বল করেছেন 2টি ডট একটিতে কিন্তু সাফল্য অর্জন দেখা যাক পরের বল নিয়ে বল অফসাইডে কাট করে দেওয়ার চেষ্টায় কিন্তু ব্যর্থ আকরাম ডট বল 4টি বল 3টি বল কিন্তু ডট একটি বলে কিন্তু সাফল্য আমরা মিন্টুকে দেখতে পেলাম যে তিনি 4টি বল করেছেন 3টি বল ডট একটি বল কিন্তু তেনার উইকেট ভেঙে দিয়েছেন পরের বল নিয়ে ওভারের পঞ্চম বল নিয়ে আসছেন মিন্টু পুরান দিহারা দলের অধিনায়ক আকরাম ইসলামী রয়েছেন লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে ধরে মারার চেষ্টা দেখা যাক সেখানে ফিরিয়ে রয়েছেন খুব সুন্দর অসাধারণ ফিল্ডিং করে দেখলে খুব সুন্দর করে বাউন্ডারি রাখালেন কিরণ মোল্লা একটি রানের জন্য জায়গা বদল আকরাম 40 রান সংখ্যা নিয়ে দাঁড়ালো 26 এক উইকেটের বিনিময়ে পুরান দিহারা দল পরের বল নিয়ে আবারও কিন্তু স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। স্কোয়ার ফিট আপনার প্ৰথমতে মই এম নিউজ অৰ্থাৎ মানকাছাৰ নিউজলৈ শুভেচ্ছা জনাইছোঁ। তেওঁলোকে এই হাটচিঙিমাৰী মানকাছাৰ এই গোটেই বৃহত্তৰ অঞ্চলটোক সামৰি অঞ্চলটোৰ আমি একটু আগে বলেছিলাম যে ইস্টার যদি কিনা 60-70% এখানে দেখাতে পারে তবে কিন্তু জামাতা পাওয়ার জন্য পাল্লা বহুত ভারী হোগা। ওভারের দ্বিতীয় বল আপনার কি মনে হয়? আমি আগে বলেছি যে তিনার কিন্তু রিপোর্ট রয়েছে আমাদের ডিস্ট্রিক্টের সবচেয়ে লম্বা সংখ্যা তিনি মেরেছেন, তিনি হলেন ইয়াসিন আকরাম ইস্টার। আজকেও কিন্তু আমরা এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে লম্বা সংখ্যা দেখতে পারলাম। যেটা নাকি 135 মিটার। অবশ্যই আমি ভেঙে বলেছেন যে পুরান দিহারা দলের অধিনায়ক তিনার হাতে কিন্তু বহুত মার রয়েছেন। আজকে তিনি তার 60-70% মার যদি এই মাঠে দেখাতে পারে তবে কিন্তু জামাতা পাওয়ার জন্য বহুত ভারী হবো। পরের বল এর সাথেই দলীয় রান সংখ্যা 34
এক উইকেটের বিনিময়। এই ওভারে কিন্তু আমরা তিনটি ছয়ের মার দেখলাম। প্রথম ওভারে প্রথম বলে 6, দ্বিতীয় ওভারে প্রথম বলে 6 দেখলাম, চতুর্থ ওভারে প্রথম বল থেকে 6 কিন্তু সম্ভব নয়। এর সাথে সাথে 4টি ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে কিন্তু তারা অর্ধশতক করতে সক্ষম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ 2 নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্রিম থেকে আমি আগেই বলেছিলাম যে ইয়াসিন আকরাম স্টার কিন্তু খুবই মারমুখী ব্যাটসম্যান, ভালো বলকে কিন্তু তিনি রেসপেক্ট করেন, কিন্তু খারাপ বল যদি তিনার পাল্লায় পড়ে যায় তিনি কিন্তু বাউন্ডারির বাইরে দেন। অন্যদিকে রিপন কিন্তু তার পকেট থেকে কিন্তু মার বাহির করেছেন। রিপনের প্রথমটা শটটা আমরা দেখতে পারলাম, খুবই ভালো শট বলতে হবে, পুল শট, শর্ট পিচ লেন্থের বল ছিল, পুল করে দিয়ে আরো একটি 6-এর মার দেখতে পেলাম আমরা পুরান দিয়ার ব্যাটসম্যান রিপনের হাত থেকে। এর সাথে সাথে রান সংখ্যা 56, মাত্র 1 উইকেটের বিনিময় পুরান দিয়ারা দল। এই ক্ষেত্রে কিন্তু 4 ওভার 1 বলে যদি 56, আবারও কিন্তু মারার চেষ্টায় ব্যর্থ সোলোয়ার বল ছিলেন, ডট বল। দলীয় রান সংখ্যা 56, 1 উইকেটের বিনিময় পুরান দিয়ারা। 4 ওভার 2 বল শেষে দলীয় রান 56। 8 ওভার খেলতে গেলে কিন্তু এভারেজে আমাদের অধিনায়ক যেটা পুরান দিয়ারা দলের, সে কিন্তু বলেছিল যে 100, 120। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেটাই আজকে পার করবে কি? ঠিকই বলেছেন, এইভাবে যদি খেলে যায় তাহলে 120 কিন্তু আরামসে তারা পুরা করে নিতে পারবেন। এখানে কিন্তু হালকা আরামসে ক্যাচটা নিতে পারতো, কিন্তু বোলার নিজের ফলো থ্রুতে ব্যালেন্স করতে পারেনি, একটা মিসফিট দেখতে পারলাম। একটা ভালো উইকেট কিন্তু তাদের খাতা থেকে কিন্তু নাই হয়ে গেল। রিপন কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান, মারমুখী ব্যাটসম্যান। আপনাদেরকে ম্যাচ জিততে হলে কিন্তু এই ধরনের ক্যাচ কিন্তু নিতে হবে, কেননা খুবই বড় টুর্নামেন্ট, খুবই বড় মাঠ এটা। এখানে জিততে হলে কিন্তু ছোট মোটো এসব ক্যাচেস আপনাদেরকে নিতে হবে। আবারও কিন্তু সেই মারমুখী ব্যাটসম্যান পুরান দিয়ারা দলের অধিনায়ক ইয়াসিন আকরাম স্টার কিন্তু স্ট্রাইকে রয়েছেন। দেখা যাক, তিনি খুবই ভালো ব্যাটসম্যান বলতে হবে, ভালো বলকে রেসপেক্ট করছেন এবং খারাপ বলকে কিন্তু বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আপনার কি মনে হয় এই বলে কি হবে? এভারেজ করতে গেলে কিন্তু এই বলে গত ওভারে কিন্তু স্টার 4টি ছয়ের মারে আমরা তার ব্যাট থেকে দেখলাম। দেখা যাক, দেখার বিষয়। আবারও বল মাঠের বাইরে এই সাথে সাথে কিন্তু আরো একটি ছয়ের মার আমরা স্টারের ব্যাট থেকে। আমি বলতে কিন্তু 6টা মেরে দিলেন। 63, 1 উইকেটের বিনিময়ে পুরান দিয়ারা দল। আবারও কিন্তু পরের বল নিয়ে যাচ্ছেন মিস্টার মিন্টু। স্টার প্রান্তে রয়েছেন ইয়াসির আকরাম স্টার ভাই, সেটা দেখার বিষয়। তিনি কিন্তু 5টি ছয়ের মার দিনার ব্যাট থেকে আমরা দেখলাম। আবারও জোরে মারার চেষ্টায় বেটে বলে কোনো সংঘর্ষ নেই, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত রান, আরো একটি অতিরিক্ত রান আমরা দেখলাম। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 64, 1 উইকেটের বিনিময় পুরান দিয়ারা। ওভারের পরের বল নিয়ে যাচ্ছেন মিন্টু। স্ট্যাক প্রান্তে রয়েছেন স্টার।
আবারও কিন্তু বল ধরে মারার চেষ্টা, বল হাওয়ায়, সেখানে ফিল্ডিং করলেন স্টার ভাই, তিনি আউট। তেনার যতটুকু দায়িত্ব পালন করে তিনি কিন্তু তেনার উইকেটকে ফিলিং করে দিয়ে মাথা নিচু করে মাঠের বাইরে। এর সাথে সাথেই ৬৬ ইনফিনিটি একাডেমী হাটশিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটশিঙিমাৰী। এডমিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678224907 নম্বৰত। ইনফিনিটি একাডেমী। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ ২ নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। কিন্তু বলতে হবে দাফা দাফা টিমকে কিন্তু আবারও ট্রেকে নিয়ে এসেছেন, কেননা মারমুখী ব্যাটসম্যান, ডেঞ্জারাস ব্যাটসম্যান স্টারকে কিন্তু তিনি আউট করেছেন। ওভারের অন্তিম বল নিয়ে মিন্টু শর্ট পিচ লেন্থের বল, হালকা কাট করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে কোনো সম্পর্ক নেই, রানের খাতায় কোনো চেঞ্জেস নাই। প্ৰথমতে মই এম নিউজ অৰ্থাৎ মানকাছাৰ নিউজলৈ শুভেচ্ছা জনাইছোঁ। তেওঁলোকে এই হাটশিঙিমাৰী মানকাছাৰ এই গোটেই বৃহত্তৰ অঞ্চলটোক সামৰি অঞ্চলটোৰ জনসাধাৰণৰ কল্যাণৰ অৰ্থে উন্নতিৰ কাৰণে এটা নতুনকৈ পৰ্টেল আৰম্ভ কৰিব বিচাৰিছে। যিখিনি দিনটোৰ খা খবৰ ৰাইজক জনাব বিচাৰিছে, মই শুভেচ্ছা জনাই। রিপন আবারও জোরে মারার চেষ্টা, সেখানে ফিল্ডিং করলেন। ততক্ষণের জন্য একটি রানের জন্য জায়গা বদল। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 65। 2 উইকেটের বিনিময়ে পুরান দিয়ারা 65, 2 উইকেট হারিয়ে পুরান দিয়ারা দল। ব্যাটিং জার্সি নাম্বার প্লিজ, ব্যাটিং জার্সি নাম্বার। পরের বল আবারও ডট বল। দলীয় রান যা ছিল তাই 65, 2 উইকেটের বিনিময় পুরান দিয়ারা দল। পরের বল নিয়ে যাচ্ছেন, আবারও লেগ সাইডে জোরে মারার চেষ্টা, সেখানে কিন্তু ফিল্ডিং করলেন। ততক্ষণের জন্য একটি বারের জন্য জায়গা বদল। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 66, 2 উইকেট হারিয়ে পুরান দিয়ারা। পরের বল নিয়ে জয়নাল আবেদিন। বল হাওয়ায় এবং মাঠের বাইরে। এর সাথে কিন্তু আরো একটি 6-এর মার আমরা দেখলাম পুরান দিয়ারা দলের রিপনের ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 72, 2 উইকেটের বিনিময়ে পুরান দিয়ারা দল। পরের বল নিয়ে যাবেন জয়নাল আবেদিন। এরপর কিন্তু আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছেন, দ্য ডিফেন্ডার দাফাদার পাড়া বনাম মালাগাঁও। আবারও কিন্তু একটু বাউন্স ছিল, সেক্ষেত্রে কিন্তু ডট বল। দলীয় রান সংখ্যা যা ছিল তাই 72, 2 উইকেট হারিয়ে পুরান দিয়ারা দল। পরের বল নিয়ে জয়নাল আবেদিন। আবারও কিন্তু লেগ সাইডে একদম সীমানার বাইরে আরো একটি 6-এর মার আমরা দেখলাম, আরো একটি 6-এর মার আমরা দেখলাম রিপনের ব্যাট থেকে।
দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 78। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ ২ নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই বোলিং করবেন 95 নম্বর জার্সি পরিধান করা কিরণ মোল্লা। দেখা যাক তিনার গত ওভার প্রথম বলে কিন্তু আমরা 6 মার দেখছিলাম, এবার কিন্তু প্রথম বলে কিন্তু আমরা একটা বোল্ট আউট দেখলাম। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কিরণ কিন্তু কামব্যাক করেছেন মানে বোলিং ক্ষেত্রে? বলতে হবে এখানে কিরণের তারিফ করতে হবে, কেননা তার প্রথম ওভারের প্রথম বলে কিন্তু তিনি ছক্কা খেয়েছিলেন। তারপরে আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ ২ নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। জয় অসম। পুরান্দিয়ারা দল নতুন ব্যাটসম্যান মামুন, তিনি কিন্তু খুবই হেলদি ব্যাটসম্যান। দেখা যাক তিনার টিমের জন্য কি করতে পারে, কতটুকু করতে পারেন তিনি। 2 নম্বর বল নিয়ে কিরণ মোল্লা। বাই হাতি ব্যাটসম্যান মামুন, তিনি তার প্রথম বল খেলবেন। অফ সাইডের বল, লেগ সাইডে ঘুমানোর চেষ্টা করেছিলেন। বেটে বলে কোনো সম্পর্ক নেই, दूर दूर का कोई रिश्ता नहीं, सीधा कीपर के हाथ, डॉट बॉल। পরের বল আবারও কিন্তু ডট বল দেখতে পারলাম আমরা। কিরণ কিন্তু খুবই ভালো কামব্যাক করেছেন এখানে, বলতে হবে, তারিফ করতে হবে কিরণের। প্রথম বলেই কিন্তু উইকেট নেওয়ায় সক্ষম, তারপরের সব বল কিন্তু তিনি ডট করেছেন। চতুর্থ নাম্বার বল আমরা ডট দেখলাম কিরণের হাত থেকে, খুবই ভালো বোলিং প্রদর্শন বলতে হবে এখানে কিরণ। 7 নাম্বার ওভারের খেলা চলছে এখানে। পরের বল নিয়ে কিরণ জোরে মারার চেষ্টা, মাত্র একটি রান নেওয়ায় সক্ষম 2 ব্যাটসম্যান। এর সাথে সাথে কিন্তু রান সংখ্যা 79, 3 উইকেটের বিনিময়ে পুরান্দিয়ারা দল। ওভারের অন্তিম বল নিয়ে কিরণ মোল্লা, স্লো বল লঙ্ঘনের উপর দিয়ে। এখানে কিন্তু একটা চান্স ছিল, হালকা চান্স ছিল, ধরতে পারলে কিন্তু ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট হতো এটা, কিন্তু মিস করে ফেললেন মফিদুল। এর সাথে সাথে আম্পায়ার জানিয়ে দিলেন ছক্কা এবং ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে কিন্তু পুরান্দিয়ারা টোটাল স্কোর 85, 3 উইকেটের বিনিময়। এখন পর্যন্ত কিন্তু স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। আজকে ইতিমধ্যে কিন্তু 85 রান করেছেন তিনারা। অন্তিম ওভার নিয়ে মঈনুদ্দিন, ফুল টস বল মারার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি। এর সাথে সাথে কিন্তু প্রথমটি বল আমরা ডট বল দেখতে পারলাম।
মঈনুদ্দিন পরের বল নিয়ে প্রস্তুত মঈনুদ্দিন ফুল টস বল জুড়ে মারার চেষ্টা করেছিলেন ব্যাটে বলে ভালো করে হয়নি এখানে কিন্তু একটি রান চুরি করে নিল পুরান দিয়ারা দলের দুই ব্যাটসম্যান রিপন এবং মামুন এর সাথে সাথে কিন্তু রান সংখ্যা ৮৬ 3 উইকেটের বিনিময়ে পুরান দিয়ারা দল আমি সবই দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন ইনিংসের শেষে মাঠে প্রবেশ না করেন কেননা জুড়ে মারার চেষ্টা ব্যাটে বলে ভালো করে হয়নি মাত্র 1 রান নেওয়ায় সক্ষম পুরান দিয়ারা দুই ব্যাটসম্যান রিপন এবং মামুন এর সাথে সাথে রান সংখ্যা ৮৭ 3 উইকেটের বিনিময়ে সমগ্র দর্শকময় অনুরোধ জানাইছো প্রথম ইনিংসের হেকত যাতে কোনো ফিল্ডত প্রবেশ না করে কিয়নো ইয়ার পিছত আমার সেকেন্ড ইনিংস আছে আর তার পিছে পিছে কিন্তু ইনফিনিটি একাডেমি হাটছিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে আমাৰ ঠিকনা নিয়াৰ ডিচি অফিচ হাটছিঙিমাৰী এডমিশনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678224907 নম্বৰত ইনফিনিটি একাডেমি হাটছিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে এসে যান স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে পরের বল নিয়ে মঈনুদ্দিন আবারও আরো একটি ডট বল 87 4 উইকেটের বিনিময়ে পরের বল নিয়ে মঈনুদ্দিন আবারও কিন্তু জোরে মারার চেষ্টায় ব্যর্থ দলীয় রান সংখ্যা যা ছিল তাই এর সাথেই ওভারের সমাপ্তি 8 ওভার শেষে 87 4 উইকেটের বিনিময়ে রোজ লাস্ট 2 ওভার যেটা আমরা দেখলাম প্রথম ওভার যেভাবে পুরান দিয়ারা দল কিন্তু খুবই মারমুখী ব্যাটসম্যান হিসেবে খেলছেন লাস্ট 2 ওভার তিনারা কিন্তু ব্যর্থ হয়েছেন বোলিং পারফরম্যান্স এত সুন্দর করেছেন পুরান দাবাদারপাড়া দল পুরান দিয়ারা দলকে বাধ্য করেছেন যাতে 100 বা 100 প্লাস করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু দাবাদারপাড়া সক্ষম হয়েছেন সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় ঠিকই বলেছেন লিয়াকত হোসেন মাধু ভাই এখানে কিন্তু তারা অল্প একটা ভুল ডিসিশন নিয়েছেন বেশি সংখ্যক বল যদি সেট ব্যাটসম্যান রিপন যদি ফেস করত আরামসে তারা কিন্তু ১৭ রান পার করতে সক্ষম হতো এখানে কিন্তু বলতে হবে যে তিনাদের অল্প ডিসিশন নিতে রং হয়েছেন তিনি যদি বেশি বেশি বল ফেস করতেন আরামসে ১০০+ রান করতে পারতেন তারা প্ৰথমতে মই এম নিউজ অৰ্থাৎ মানকাছাৰ নিউজলৈ শুভেচ্ছা জনাইছোঁ তেওঁলোকে এই হাটছিঙিমাৰী মানকাছাৰ এই গোটেই বৃহত্তৰ অঞ্চলটোক সামৰি অঞ্চলটোৰ জনসাধাৰণৰ কল্যাণৰ অৰ্থে উন্নতিৰ কাৰণে এটা নতুনকৈ পোৰ্টেল আৰম্ভ কৰিব বিচাৰিছে যিখিনি দিনটোৰ খা খবৰ ৰাইজক জনাব বিচাৰিছে মই শুভেচ্ছা জনাইছোঁ যোগাত্মক দৃষ্টিৰে সঠিক সময়ত সঠিক খবৰ স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে
এসে যান স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। ইনফিনিটি একাডেমি হাটশিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটশিঙিমাৰী। এডমিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678224907 নম্বৰত। ইনফিনিটি আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ 2 নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। জয় অসম। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ জিন্দাবাদ। লব পাৰিব গ্লোবাল এডুকেশ্যন এণ্ড টেকনো ৱৰ্ল্ড কম্পিউটাৰ এডুকেশ্যনৰ এখন নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠান জ্ঞান বিকাশ একাডেমি এখন বহুত ধুনীয়া আৰু ভাল কলেজ। খুবই এক্সপিৰিয়েন্সড আৰু নলেজেবল ফেকাল্টিজ আৰ এভেইলেবল দেয়াৰ। MS স্কোয়ার ফিট যিখন দোকান আছে এইখন হেলিডিগঞ্জত আছে। টাইলছৰ পৰা আৰম্ভ কৰি সকলো ধৰণৰ সা সামগ্ৰী তাৰ পৰা ল'ব পাৰিব। একুৱেটন প্ৰিমিয়াম ৱাটাৰ ট্যাঙ্ক এণ্ড পাইপছ, প্যারামাউন্ট ইংলিশ একাডেমি খাৰুৱাবান্ধা, ভিশন ন্যাশনাল একাডেমি খাৰুৱাবান্ধা, ওয়াইজার ইংলিশ একাডেমি হাটশিঙিমাৰী, ইনফিনিটি একাডেমি হাটশিঙিমাৰী, হাফিজুর মোবাইল স্টোর হাটশিঙিমাৰী, রহমান ডেন্টাল ক্লিনিক হাটশিঙিমাৰী, রেডিয়েন্স রেস্টুরেন্ট হাটশিঙিমাৰী, লাস্ট বাট নট দ্য লিস্ট HD লিভ সুস্থ লিভাৰৰ বাবে ব্যৱহাৰ কৰক HD লিভ। আৰু আজিৰ মেচৰ মেন অফ দ্য মেচ ডনেটেড বাই শ্বাহজা স্পৰ্টছ, যিখন শ্বপত আপোনালোকে স্পৰ্টছ মেটেৰিয়েলছৰ পৰা আৰম্ভ কৰি সকলো ধৰণৰ বস্তু সংগ্ৰহ কৰিব পাৰিব। স্পৰ্টছৰ সকলো ধৰণৰ বস্তু তাত এভেইলেবল আছে। আপোনালোকক স্পৰ্টছৰ যি বস্তু লাগে শ্বাহজা স্পৰ্টছৰ পৰা আপোনালোকে ল'ব পাৰিব। মই দুয়োখন এম্পায়াৰ্ছক অনুৰোধ জনাইছোঁ ছেকেণ্ড ইনিংছ অনতিপলমে আৰম্ভ কৰিবলৈ। यहाँ पे बोलना पड़ेगा यासिन अकरम स्टार को। यासिन अकरम स्टार को मैं बुलाना चाहूंगा, उनसे बात करना चाहूंगा। आपने पहले ही ओवर में 4 छक्का मारने में सक्षम रहे। अगर आप थोड़ा ध्यान से खेलते तो और ज्यादा स्कोर करने में सक्षम होते। आपने जो शॉट मारा था ऑफसाइड के ऊपर से मारना चाहिए था, लेकिन आपने थोड़ा क्रॉस खेला, इसीलिए आउटसाइड एज होके बॉल सीधा ऊपर गया और आपका विकेट। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। 8 रन्स का जो टारगेट रखा है आपने, क्या वो सेफ है?
एक्चुअली क्रिकेट बॉल जो बॉलर का ही भूमिका होता है, बैट्समैन का इतना भूमिका नहीं होता है, क्योंकि अगर 9 विकेट गिर जाता है तो मैच खत्म। 9 बॉल का खेल है, 9 बॉल्स। तो क्या है ना, जो भी बड़ा बड़ा बैट्समैन है तो वो बॉलर को ही तारीफ करता है। तो फिर जो भी हमने स्कोर टारगेट दिया है, ये डेफिनेटली बिग स्कोर है। हमने जो टारगेट दिया था 120 या 80 प्लस इज सेव स्कोर, तो उसके मुताबिक हमने टारगेट दिया है। तो देखा जाए, इंशाल्लाह आई विल विन डेफिनेटली। अगर अल्लाह चाहे तो ये मैच जीत सकता हूँ। Thank you so much, Yasin Akram Star, the captain of पुरांदियारा टीम। कॉन्फिडेंस को दाब देना पड़ेगा, बहुत ही अच्छा कॉन्फिडेंस बोलना होगा। इसी बीच में मालागांव टीम का कप्तान और द डिफेंडर दफादार द्वारा कप्तान को कमेंट्री बॉक्स में आने के लिए अनुरोध करता हूं। आप दोनों ही कप्तान कमेंट्री बॉक्स में आइए और अपना प्लेयर लिस्ट फॉर्म कलेक्ट कीजिए, क्योंकि सेकंड इनिंग्स के तुरंत बाद ही हम आप लोगों का मैच शुरू करेंगे। इसीलिए मैं दोनों ही कप्तान को कमेंट्री बॉक्स में बुलाना चाहूंगा। अंपायर्स ऑलरेडी पिच में जा चुके हैं, इसीलिए मैं पुरांदियारा टीम को गुजारिश करूंगा, आप लोग मैदान के अंदर जाइए और आपका फील्ड सेट कीजिए, क्योंकि 1 मिनट के अंदर हम सेकंड इनिंग्स का पहला बॉल शुरू करेंगे। यहाँ पे दाग देना होगा फिरदौस का, जो कि स्कोरर का स्कोर बोर्ड जो है उसका दायित्व निभाते हुए बहुत ही रेस्पॉन्सिबिलिटी के साथ मैं उसको टीम KBPL सीजन 1 का मैनेजमेंट की तरफ से शुक्रिया अदा करना चाहूंगा। लास्ट बट नॉट द लीस्ट मिस्टर मोइदुल इस्लाम को भी मैं शुक्रिया अदा करना चाहूंगा। ही इज द स्कोरर मैन ऑफ टुडेज मैच। इन द सेम टाइम एट द सेम टाइम आई वुड लाइक टू थैंक्स मानकासर न्यूज एंड हिज टीम। उन लोगों के सपोर्ट की वजह से KBPL सीजन 1 अभी तक का हिट टूर्नामेंट रहा साउथ शमाना मानकासर डिस्ट्रिक्ट का। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। কোনে জিকিব আজিৰ মেচত? কি লাগে আপোনাক? কোনে জিকিব? আমার বিশ্বাস পুরান্দিয়ারা জিতব। আপনাকে কি জন্য এরকম লাগলো আর কি? थोड़ी ही देर में सेकंड इनिंग्स का पहला बॉल शुरू होने वाले हैं। यहाँ पे पुरांदियारा क्रिकेट टीम का जो बैट्समैन है 88 रन का टारगेट रखा दफादारपाड़ा फाइटर्स के सामने। देखते हैं वो लोग इस रन को चेस कर पाते हैं कि नहीं।
ये जो डाफादारपाड़ा का जूनियर टीम है, उन लोगों ने लास्ट इनिंग्स का लास्ट मोमेंट में कमबैक किया। 2 ओवर्स में मात्र 3 ही रन खर्च किए और 4 विकेट लेने में सक्षम रहा डाफादार जूनियर टीम का बॉलर्स। यहाँ पे बैटिंग करने के लिए आया मोफिदल, स्ट्राइक एंड पे है। जर्सी नंबर स्ट्राइक बैट्समैन जर्सी नंबर 00 जिंटू और नॉन स्ट्राइक पर है मोफिदुल। रोज आप कुछ ख्याल किया है कि नहीं कहा है कि स्टेक पे স্ট্রাইকে রয়েছেন কিন্তু জিন্টু, বল কিন্তু ভালো করেছেন মিন্টু। এটা কি আপনি লক্ষ্য করেছেন? মিন্টু কিন্তু 2 ওভারে 2 উইকেট নিতে সক্ষম, সে কিন্তু মিন্টু। আর এখন দাফাদারপাড়া দলের স্ট্রাইকে রয়েছেন কিন্তু জিন্টু, সেটা কিন্তু দেখার বিষয়। যদি মিন্টুর মতো জিন্টু হয় তবে কিন্তু পুরান দেওয়ারা দলের কিন্তু অবস্থা সেটা সেরকম আর রাখবে না। সেটা কিন্তু আমরা এই ম্যাচেই এই বলেই আমরা দেখতে পারবো যে জিন্টুর কতটুকু পাওয়ার। ঠিকই বলেছেন, এখানে কিন্তু তারিফ করতে হবে পুরান দিয়ারা দলের ক্যাপ্টেনের। তিনি কিন্তু খুব ভালো করে ফিল্ডিং সেট করছেন, বল থামিয়ে দিয়েছেন সুলাইমানের হাতে। দেখা যাক ক্যাপ্টেন যে আশা করে তিনার হাতে বল দিয়েছেন সেই আশা রাখতে পারে কিনা। দ্বিতীয় ইনিংসের প্রথম বল সুলাইমান, খুবই ভালো বল, ইয়র্কার লেন্থের বল, হেলিকপ্টার শট আমরা দেখতে পারলাম। ব্যাটে বলে ভালো করে হয়নি, কিন্তু একটি রান নেওয়া সক্ষম 2 ব্যাটসম্যান দাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিমের। এর সাথে সাথে স্কোর খাতায় 1টি রানের যোগ হলো। স্কোর খাতায় কিন্তু 1 রান, কোনো উইকেট না হারিয়ে দাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিম। পুরান দেওয়ারা দলের কিন্তু প্রথম বলে কিন্তু আমরা 6-এর মার দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দাফাদারপাড়া দলের প্রথম বলে কিন্তু 1টি রান। দেখা যাক পরের বল নিয়ে জোরে মারার লেগ সাইডে কাট করে দেওয়ার চেষ্টা, কিন্তু ব্যর্থ মফিদুল। 1টি রান নিয়ে সন্তুষ্ট দাফাদারপাড়া দলকে। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 2, কোনো উইকেট না হারিয়ে দাফাদারপাড়া। আবারও পরের বল নিয়ে যাচ্ছেন সুলাইমান, স্ট্রাইক প্রান্তে রয়েছেন জিন্টু। সুলাইমান, দেখা যাক জিন্টু রয়েছেন, জোরে মারার চেষ্টায় ফুল টাচ বল ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু বলটা মাঠের বাইরে যাওয়ার কথা ছিল। খুব সুন্দর করে ফিল্ডিং করলেন দাফাদারপাড়া পুরান দেওয়ারা দলের। 1টি রান নিয়ে সন্তুষ্ট দাফাদারপাড়া দল। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 3, কোনো উইকেট না হারিয়ে দাফাদারপাড়া জুনিয়র। পরের বল নিয়ে সুলাইমান, জোরে মারার চেষ্টা কিন্তু মফিদুল। এখানে কিন্তু আরো একটু সুন্দর করে ফিল্ডিং করলেন। প্রথম ওভার চলছেন, ইতিমধ্যে কিন্তু রোজ এখনো পর্যন্ত একটা আমরা বাউন্ডারি দেখতে পারলাম না, 6 এবং 4। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে গেলে পুরান দেওয়ার পাল্লা খুবই ভারী মনে হয়। ভারী হবে না কেন, সেখানে যে আকরাম স্টার রয়েছেন তিনি খুব সুন্দর করে ফিল্ডিং সাজিয়েছেন। বল আবারও জোরে মারার চেষ্টা, কিন্তু কোনো কাজ হলেন না। 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলেন দাফাদারপাড়া জুনিয়র দলকে। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 5, কোনো উইকেট না হারিয়ে দাফাদারপাড়া জুনিয়র। ওভারের পরের বল নিয়ে সুলাইমান, 5 নম্বর জার্সি পরিধান করে পুরান দেওয়ারা দলের সুলাইমান। ইতিমধ্যে তিনি খুবই ভালো বল করেছেন। পরের বল আবারও কিন্তু জোরে মারার চেষ্টায় মফিদুল কিন্তু ব্যর্থ। কোনো রান নেই, কোনো রান সংখ্যায় পরিবর্তন নেই, রান সংখ্যা যা ছিল তাই।
পাস, কোন উইকেট না হারিয়ে এর সাথে সাথেই আম্পায়ার জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় রান সংখ্যা 5, কোন উইকেট না হারিয়ে জাফাদারপাড়া জুনিয়র। পরবর্তী ম্যাচ রয়েছেন আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ, মালাগাঁও বনাম দ্য ডিফেন্ডার জাফাদারপাড়া। পরের ম্যাচ কিন্তু এর চেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। পরের বল নিয়ে নাজিবুল, শর্ট পিচ সেন্টার বল, জুড়ে মারার চেষ্টা করেছিলেন, বেটে বলে একদমই হয়নি। মাত্র একটি রান নেওয়ায় সক্ষম দুই ব্যাটসম্যান জাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিমের। এর সাথে সাথে রান সংখ্যা 6, কোনো উইকেট না হারিয়ে জাফাদারপাড়া জুনিয়র। 14 নম্বর জার্সি পরিধান করা নাজিবুল হক, তিনাকে কিন্তু খুব ভালো করে বল করতে হবে। আকরাম কিন্তু তিনার হাতে দায়িত্ব দিয়েছেন। ভালো বল, ফিল্ডারকে ফাঁকি দিয়ে কিন্তু প্রথম বাউন্ডারি আমরা দেখতে পেলাম জাফাদারপাড়ার ব্যাটসম্যানের হাত থেকে। এরই সাথে সাথে কিন্তু রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10, কোনো উইকেট না হারিয়ে জাফাদারপাড়া জুনিয়র। খুবই ভালো শট আমাকে বলতে হবে মফিদুল, আমরা সবাই জানি তিনি একজন ভালো ব্যাটসম্যান। ইয়াসিন আকরাম কিন্তু 14 নম্বর জার্সি পরিধান করা বোলার নাজিবুলকে দায়িত্ব দিয়েছেন। তিনি কিন্তু আবারও শর্ট পিচ বল দিয়েছেন, লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন, 1 বাউন্ড চৌকা। এর সাথে সাথে রান সংখ্যা 14, কোনো উইকেট না হারিয়ে জাফাদারপাড়া জুনিয়র। এরকম বল করলে কিন্তু চলবে না, কেননা খুবই বড় প্ল্যাটফর্ম এটা। এখানে জিততে হলে কিন্তু খারাপ বল করতে পারবেন না আপনি। খারাপ বল করলে কিন্তু বাউন্ডারির বাইরে যেতে হবে আপনাকে, আর ভালো বল করলে কিন্তু আপনি এই টুর্নামেন্টে বেঁচে থাকবেন, কেননা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই টুর্নামেন্টে। যে টিম জিতবে নিজের জায়গা কিন্তু টপ 16-এ বানাবেন, আর যে টিম হারবে নিজের জায়গা কিন্তু টুর্নামেন্ট থেকে বাহির করে নেবেন। আর 1 বছরের জন্য ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে সিজন 2-র জন্য। আবারও কিন্তু শর্ট পিচ লেন্থের বল ছিল, পায়ে ছিল বলটা, হালকা করে কাট করে দিয়ে মাত্র একটি রান নেওয়ায় সক্ষম। এর সাথে সাথে রান সংখ্যা 15, কোন উইকেট না হারিয়ে জাফাদারপাড়া জুনিয়র। বল দেখা যাক ধরতে পারে কিনা। এর সাথে সাথে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটলো। ইয়াসিন আকরাম স্টার কিন্তু দায়িত্ব দিয়েছিলেন 14 নম্বর জার্সি পরিধান করা নাজিবুলকে, তিনি কিন্তু উইকেট নেওয়ায় সক্ষম হলেন। প্রথম উইকেটের পতন ঘটলো জাফাদারপাড়া জুনিয়র। ইনফিনিটি একাডেমি হাটচিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটচিঙিমাৰী। এডমিশনৰ বাবে যোগাযোগ কৰক 967830। জাফাদারপাড়া জুনিয়ররা খেলা চলছে। এই খেলায় যদি জাফাদারপাড়া কিবা ঘটনায় খেলার মাধ্যমে যদি টুর্নামেন্ট থেকে বাহির হতে হয়, পরের ম্যাচ কিন্তু জাফাদারপাড়া সিনিয়রের রয়েছে, তাই দর্শকরা এখানে একদম টিকে থাকবে। পরের বল লেগ সাইডে হালকা করে দিয়েছিলেন, কিন্তু আম্পায়ার স্যার জানিয়ে দিলেন ওয়াইড, অতিরিক্ত রান। এই অতিরিক্ত রানের সাহায্যে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 16, 1 উইকেটের বিনিময়ে জাফাদারপাড়া জুনিয়র। পরের বল নিয়ে নাজিমুল হোসেন শান্ত, আবারও নো বল। আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। নো বল মানে ফ্রি হিট, ফ্রি হিট মানে
কোনো আউট নেই, একটি আউট হয়েছে শুধু রান আউট। রান আউটের বাইরে কিন্তু কোনো ধরনের আউট হবেন না। এটা কিন্তু একটা দাফাদারপাড়া দলের জন্য সুবর্ণ সুযোগ। এই বলটিকে তিনারা হাসি মুখে খেলতে পারবেন। দেখা যাক কতটুকু সার্থক হতে পারে দাফাদারপাড়া দল। ব্যাটসম্যান মঈনুদ্দিন, তিনার হাতে কিন্তু ফ্রি হিট বল। দেখা যাক বল হাওয়ায় এবং মাঠের বাইরে। এর সাথে কিন্তু আরো একটি ছয়ের মার আমরা দেখলাম। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 23। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। ইনফিনিটি একাডেমি হাটশিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনা স্টার অধিনায়ক তিনি সলেমানের হাতে বলের দায়িত্ব দিয়েছেন। দেখা যাচ্ছে কতটুকু সার্থক হতে পারে। এর সাথেই সার্থক স্টার তিনি সলেমান শেখের হাতে বল দিয়ে কিন্তু প্রথম বলেই মফিদুলকে মাঠের বাইরে পাঠাতে সক্ষম। প্রথম বলে কিন্তু বল হয়ে মফিদুল মাথা নিচু করে আস্তে আস্তে মাঠের। ইনফিনিটি একাডেমি হাটশিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটশিঙিমাৰী। এডমিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678224907 নম্বৰত। ইনফিনিটি আরো দুটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছেন। ঘোড়াঘাটা রাজাবোলা, ঘোড়াঘাটা বনাম রাজাবোলা। দ্বিতীয় ম্যাচ রয়েছেন কালাপানি বনাম ঝাউডাঙ্গা। কালকে কিন্তু সবচাইতে বড় হাই ভোল্টেজ ম্যাচ রয়েছেন আগামীকাল। প্রথম ম্যাচ কালাপানি বনাম ঝাউডাঙ্গা। আবারও ব্যর্থ ডট বল। দ্বিতীয় ম্যাচ রয়েছেন ঘোড়াঘাটা বনাম রাজাবলা, ঘোড়াঘাটা বনাম রাজাবলা। আগামীকালকের দুটি হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে কালাপানি বনাম ঝাউডাঙ্গা, দ্বিতীয় ম্যাচ ঘোড়াঘাটা বনাম রাজাবলা। পরের বল নিয়ে সলেমান শেখ, ব্যাটিং ব্যর্থ, ডট বল। এইরকম করে ডট খেললে কিন্তু টুর্নামেন্ট থেকে বাহির হতে বাধ্য হবে, কিন্তু সেরকম করে খেলতে হবে না। পরের বল নিয়ে সুলেমান, বল হাওয়ায়, এখানে কোনো ফিল্ডিং নেই। দেখা যাক, খুব সুন্দর করে ফিল্ডিং করলেন নজমুল হোসেন শান্ত। ততক্ষণের জন্য দুইবারের জন্য জায়গা বদল। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 25। 2 উইকেটের বিনিময় দাফাদার পাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে সুলেমান, ব্যাটিং প্রান্তে রয়েছেন বখতিয়ার, ব্যাটিং প্রান্তে রয়েছেন বখতিয়ার। সুলেমান, দেখা যাক পরের বল। আবারও কিন্তু লেগ সাইডে মারার চেষ্টা। ইতিমধ্যে কিন্তু 22 রয়েছেন। আর আম্পায়ার স্যার জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত 5টি রান আমরা দেখলাম সোনেফে সোহাগা দাফাদার পাড়ার জন্য। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। 2 উইকেটের বিনিময় দাফাদার পাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে
সুলেমান পরবর্তী ম্যাচ রয়েছেন দ্য ডিফেন্ডার দাফাদারপাড়া সিনিয়র বনাম মালাগাঁও। খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ। পরের বল সুলেমান, বল ভোল্টাস বল, নো বল, হাই নো, নো বল, ফ্রি হিট। আরো একটি ফ্রি হিট আমরা দেখলাম। অতিরিক্ত রান, দুটি রান যোগ, দলীয় রান সংখ্যা 32। ফ্রি হিট দেখা যাক বক্তিয়ার কি করতে পারে। ছুড়ে মারার চেষ্টা এবং মাঠের বাইরে আরো একটি বাউন্ডারি আমরা চারের মার। বক্তিয়ার মইনুদ্দিন ব্যাট থেকে দেখলাম, খুবই মারমুখী ব্যাটসম্যান মইনুদ্দিন। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 36। 2 উইকেটের বিনিময়ে দাফাদারপাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে সুলেমান, আবারও কিন্তু জোরে মারার চেষ্টা, সেখানে আকরাম স্টার ফিল্ডিং করলেন। মিসফিল্ড, একবারের জন্য জায়গা বদল দেখা যাক। সেখানে কিন্তু আপিল করেছেন রান আউটের, আম্পায়ার স্যার কি ডিসিশন দেয়। নট আউট ওভারের সমাপ্তি। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 37। 3 ওভার শেষে 37। 2 উইকেটের বিনিময়ে দাফাদারপাড়া দল। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। স্কোয়ার ফিট করতে গেলে কিন্তু দাফাদারপাড়া দলের পাল্লা কিছু একটু ভারী ভারী মনে হচ্ছে। 3 ওভার শেষে 37। 2 উইকেটের বিনিময়। আবারও জোরে মারার চেষ্টায় মইনুদ্দিন কিন্তু ব্যর্থ। কোনো রান নেই, রান সংখ্যায় কোনো পরিবর্তন নেই। 3 ওভার শেষে কিন্তু দলীয় রান সংখ্যা 37। তাই অধিনায়ক পুরান দেয়ারা দলের অধিনায়ক স্টার, তিনি বলের দায়িত্ব তিনি নিজের হাতে নিয়েছেন যে এই এভারেজে যদি রান হতে থাকে তবে কিন্তু পুরান দেয়ারা দল কেবিপিএল সিজন 1 থেকে কিন্তু বাইরে হতে হবে। সেই জন্য পুরান দেয়ারা দলের অধিনায়ক তিনি নিজের দায়িত্ব। কিন্তু দেখা যায় এবং মাঠের বাইরে কিন্তু আরো একটি 6-এর মার আমরা মইনুদ্দিনের ব্যাট থেকে কিন্তু আরো একটি 6-এর মার দেখলাম। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 43। 2 উইকেটের বিনিময়ে দাফাদারপাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে অধিনায়ক স্টার আবারও কিন্তু লেফট সাইডে জোরে মারার চেষ্টা, সেখানে ফিল্ডিং রয়েছে। যতক্ষণ ফিল্ডিং করলেন ততক্ষণের জন্য একটি বারের জন্য জায়গা বদল। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44। 2 উইকেটের বিনিময় দাফাদারপাড়া জুনিয়র। রোজ, আপনার কি মনে হয় যে এই এভারেজে যদি খেলতে থাকে দাফাদারপাড়া দল, তারা কি মানে এই খেলায় জয়ী হতে কি সক্ষম হতে পারবে? ধন্যবাদ লিয়াকত হোসেন ভাই, আপনি ঠিকই বলেছেন। এখানে কিন্তু এই গতিতে যদি খেলতে থাকে দাফাদারপাড়া জুনিয়র টিম, তারা কিন্তু আরামসে ম্যাচটা জিতে যাবেন। এখানে কিন্তু দিয়ারা টিমকে, পুরান দিয়ারা টিমকে ভাবতে হবে, এখানে কিন্তু ভালো ভালো বল করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আকরাম ভাই খুবই ভালো বোলিং প্রদর্শন বলতে হবে আমাকে। আবারও একটি ভালো বল আমরা দেখতে পেলাম। বল পড়ার পরে কিন্তু হালকা লো হয়েছিলেন,
তাই ব্যাটে বলে হয়নি, ডাইরেক্ট কিপারের হাতে, এর সাথে সাথে কিন্তু ডট বল আমরা দেখতে পারলাম ইয়াসিন আকরাম স্টারের হাত থেকে। এখানে জিততে হলে কিন্তু ভালো বল করতে হবে, উইকেট চটকাতে হবে। এখানে কিন্তু সিচুয়েশন 50-50 হয়ে রয়েছে, কিছু বলা যায় না, ক্রিকেটের কথা কিছু বলা যায় না। একটা চান্স, এক হাত দিয়ে কিন্তু ক্যাচ ধরে নিলেন, এর সাথে সাথে কিন্তু 3 নম্বর উইকেটের পতন ঘটলো 44 রানের মাথায় দাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিমের। ইনফিনিটি একাডেমি হাটশিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটশিঙিমাৰী। এডমিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678224907 নম্বৰত। ইনফিনিটি 3 ওভারে 37 ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আকরাম স্টার অধিনায়ক তিনি নিজে বল হাতে নিয়ে প্রথম উইকেট তিনি নিতে সাফল্য এবং 44 রানের মাথায় কিন্তু তিনটি উইকেটের পতন। ম্যাচ কিন্তু রোজ এটা কিন্তু 50-50 রয়েছে। আপনার কি মনে হয় যে এই ওভারে এটা কিন্তু 5 নম্বর ওভার চলবে, এই 5 নম্বর ওভারে কিন্তু ম্যাচ নির্ণয় করবেন যে কোন দিকে ম্যাচের পাল্লা ভারী হবে, কারণ উইকেট 3টা, রান 44 রান 11 করে রয়েছে। এখানে দাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিমের ভালো ব্যাটসম্যান রয়েছেন মঈনুদ্দিন। আমরা সবাই জানি তিনি কিন্তু একজন খুবই ভালো ব্যাটসম্যান, মারমুখী ব্যাটসম্যান। 11 করে রান রেট কিন্তু তিনি আরামসে ক্রস করতে পারবেন। এখানে পুরান্দিয়ারা টিমকে জিততে হলে কিন্তু মঈনুদ্দিনের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। একটা অন্য স্টাইলের মারার চেষ্টা করেছিলেন মঈনুদ্দিন, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন বলটা দাগের বাইরে দিয়ে পার হয়ে কিপারের হাতে গিয়েছেন, তিনি তাই বলে দিলেন হোয়াইট বল। এক্সট্রা রানের খাতায় আরো একটি রানের যোগ, সাথে সাথে রান সংখ্যা 45, 3 উইকেটের বিনিময় দাফাদারপাড়া জুনিয়র। শর্ট পিচ লেন্থের বল ইসুয়ের কাট করে দিয়েছেন মঈনুদ্দিন, এর সাথে সাথে কিন্তু 50 রান অতিক্রম করলেন দাফাদারপাড়া জুনিয়র ক্রিকেট টিম। জিতার জন্য আর মাত্র কিন্তু 37 রানের দরকার। 51 রানের মাথায় কিন্তু আমরা দেখতে পারলাম তিনটি উইকেটের পতন ঘটেছে। 5 নম্বর ওভারের খেল চলছে এখানে, দেখা যাক। এখানে জিততে হলে কিন্তু পুরান্দিয়ারা দলকে ভালো বোলিং প্রদর্শন দেখাতে হবে। অবশ্যই রোজ আবারও পরের বল নিয়ে কিন্তু ডট বল। প্রথম 3 ওভারে কিন্তু 37 রান রয়েছিলেন দাফাদারপাড়া দল এবং 5 নম্বর ওভার চলছে। লাস্ট 3 ওভারে কিন্তু আবারও 37 রানের প্রয়োজন, সেটা কিন্তু দেখার বিষয়। জানি না ক্রিকেটটা কি ধরনের চলছে, মানে বোঝা খুবই মুশকিল। লাস্ট 3 ওভারে কিন্তু আবারও 37 রান দরকার। দেখা যাক, আবারও পর কিন্তু দুটি বল কিন্তু ডট বল আমরা দেখলাম। আবার কামব্যাক করেছেন বোলিং, তিনি কিন্তু প্রথমে ওয়াইড 6 খাওয়ার পর কিন্তু দুটি বল কিন্তু তিনি ডটে পরিণত করেছেন। মঈনুদ্দিনকে ব্যর্থ করে দিয়েছেন, ব্যাটে বলে কোনো সংঘর্ষ করতে পারেনি। রান সংখ্যা যা ছিল তাই 51, 3 উইকেটের বিনিময়। 5 নম্বর ওভার চলছে, দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 52, 3 উইকেটের বিনিময় দাফাদারপাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে আবারও কিন্তু জোরে মারার চেষ্টা, সেখানে কিন্তু রান আউট, খুবই একটা রান আউটের চান্স রয়েছে। প্রথমে যদি বলটা ধরতে পারত ফিল্ডিং, তবে কিন্তু রান আউট নিশ্চিত।
রান আউট নিশ্চিত, জয়নাল কিন্তু মাঠের বাইরে যেতে বাধ্য ছিলেন, সেক্ষেত্রে কিন্তু ফিল্ডিং মিস করার জন্য জয়নাল তিনি উইকেটটা সেখানে রাখতে পারলেন। এখানে কিন্তু বলতে হবে আকরামকে কিন্তু তারিফ করতে হবে, খুবই ভালো ক্রিকেটিং স্পোর্টসম্যানশিপ দেখাচ্ছেন ইয়াসিন আকরাম। অপোনেন্ট টিমের ব্যাটসম্যান পড়ে গিয়েছিলেন, ইয়াসিন আকরাম স্টার কিন্তু বুগলে যে তিনাকে সান্ত্বনা দিয়েছেন, এটা কিন্তু খুবই ভালো স্পোর্টসম্যানশিপ। পরের বল ফুল টস বল, ইয়াসিন আকরাম মাত্র একটি রান নেওয়ায় সক্ষম দুই ব্যাটসম্যান। এর সাথে সাথে কিন্তু রান সংখ্যা 54, 3 উইকেটের বিনিময় দাফাদার পাড়া জুনিয়র। সাথে সাথে আম্পায়ারের ইশারা, ওভার 5 ওভার শেষে কিন্তু রান সংখ্যা 54, মাত্র একটি রান কম, রান রেট 11। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ 2 নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। জয় অসম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে, এসে যান। কিন্তু 37 লাগে না, সেই ক্ষেত্রে গণনা করতে গেলে কিন্তু দাবাদা ফারাদ দলের কিছু সংখ্যক পাল্লা ভারী, কিন্তু পুরান দেয়ারা দলে কিন্তু আকরাম রয়েছেন, তিনার উপরে খুবই একটা গুরু দায়িত্ব রয়েছেন পুরান দেয়ারা দলকে জেতার জন্য। সে কিন্তু এই 37 রানটা বা 35 রানটা কিন্তু সহজে মেনে নেবে না। সেই জন্য 14 নম্বর জার্সি পরিধান করা নাজিমুল হোসেন শান্তর হাতে বল দিয়েছেন। প্রথম বলে ডট বল আমরা দেখলাম, আবারও লেগ সাইডে কাট করে দিয়ে একটি রান, দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 55, 3 উইকেটের বিনিময়ে দাবাদার পাড়া জুনিয়র দল। পরের বল নিয়ে আসবেন নজমুল হোসেন শান্ত। বল নিয়ে আবারও কিন্তু ব্যর্থ নজমুল হোসেন শান্ত, কিন্তু কামব্যাক করেছেন। প্রথম ওভারে কিন্তু তিনি কয়েকটা রান দিয়েছিলেন, এই ওভারে কিন্তু দেখা গেল ইতিমধ্যে 4টি বল হয়তো 3টি বল হয়েছেন, একটি রান মাত্র দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু পুরান দেয়ারার পাল্লা আস্তে আস্তে কিন্তু ভারী হতে চলছে। আপনার কি মনে হয়? ঠিকই বলেছেন, পুরান দেয়ারার খুবই ভালো বোলিং পারফরমেন্স। বল অল্পক্ষণের জন্য হাওয়ায় ছিলেন, লঙ্ঘনের উপর দিয়ে মারার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান জয়নাল, ব্যাটে বলে ভালো করে হয়নি, একটি রান নেওয়ায় সক্ষম দুই ব্যাটসম্যান। নিজের জায়গা বদল করে একটি রান নিল, এর সাথে সাথে কিন্তু রান সংখ্যা 56। জিতার জন্য কিন্তু আরো 32 রানের দরকার। পরের বল জুড়ে ঘুমানোর চেষ্টা করেছিলেন, ইয়র্কার লেন্থের বল মাটি খুদাই করে কিন্তু মারার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করলে পারতো না। এর সাথে সাথে কিন্তু আরো একটি ডট বল দেখলাম আমরা। খুবই ভালো বোলিং প্রদর্শন বলতে হবে এখানে। 14 নম্বর জার্সি পরিধান করা নাজমুল হোসেন শান্ত। পরের বল স্লো লাইনের বল, ভেরিয়েশন করার চেষ্টায় কিন্তু লাইন মিস করে ফেলেছেন। এর সাথে সাথে আম্পায়ার জানিয়ে দিলেন ছক্কা। এর সাথে সাথে রান সংখ্যা 62, 3 উইকেটের বিনিময়। স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে, এসে যান। স্কোয়ার ফিটে টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। ইনফিনিটি একাডেমি হাটছিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। প্রথমতে 13 রান নিতে হবে। পরের ওভার ইয়াসিন আকরাম 9 নম্বর জার্সি পরিধান করা
মজিরুলকে বল দিয়েছেন। প্রথম বলই কিন্তু আমরা দেখতে পেলাম ডট বল। 11 বলে কিন্তু 26 রানের দরকার। দেখা যাক দাফাদার করা জুনিয়র টিমের ব্যাটসম্যানেরা তাদের না পার করে নিতে পারে কিনা, এটা কিন্তু দেখার বিষয়। খুবই রোমাঞ্চক ম্যাচ, কচকচে ভরা দর্শক, সবাই কিন্তু ম্যাচের আনন্দ নিচ্ছেন। পরের বল আবারও ইয়র্কার লেন্থের বল, জুড়ে মারার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলা হয়নি ভালো করে, কিন্তু একটি রান নেওয়ার সক্ষম। রান সংখ্যা 63, 3 উইকেটের বিনিময়। জিতার জন্য কিন্তু আরো 25 রানের দরকার। 10 বলে 25 রান, সেটা কিন্তু বলতে গেলে অত একটা টাফ বিষয় না। দেখা যাক পরের বল, খুবই ভালো বল বলতে হবে এখানে। লেগ সাইডে হিট করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলা হয়নি, বল গিয়ে সিধা পায়ে লেগেছেন। এখানে কিন্তু আরো একটি ডট বল দেখলাম। 9 বলে কিন্তু 25 রানের দরকার জিতার জন্য দফাদার করা জুনিয়র টিমকে। পরের বল নিয়ে 9 নম্বর জার্সি পরিধান করা মঞ্জুরুল, খুবই ভালো বোলিং প্রদর্শন বলতে হবে। শর্ট ডিস্টেন্সের বল হাওয়ায় ইয়াসিন আকরামকে বলতে হবে। এর সাথে সাথে কিন্তু মনিরুদ্দিনের উইকেটের পতন ঘটলো। এখানে কিন্তু পাল্লা ভারী পুরান দিয়ার টিমের, কিন্তু পাল্লা ভারী আমাকে বলতে হবে ইয়াসিন আকরাম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইসকলক নমস্কাৰ। মই সাজিবুল হাসান মোল্লা সাজিব। মই এইবেলি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ 2 নং কালাপানী জিলা পৰিষদৰ আশাবাদী প্ৰাৰ্থী। মই ইংৰাজী নৱবৰ্ষ সকলোকে অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। জয় অসম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। যত তারিফ করবো ততই কম। দেখা যাক 8 বলে 25 রানের দরকার। পরের বল নিয়ে কিন্তু 9 নম্বর জার্সি পরিধান করে ইয়র্কার লেন্থের বল আবারও মিস করে দিয়েছেন, হালকা আপিল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন, মিস্টার জাহানুর সরকার জানিয়ে দিলেন নট আউট। খুবই এক্সপিরিয়েন্সড खिलाड़ी रह चुके हैं জাহানুর সরকার। এই ওভারে কিন্তু অন্তিম বল, দেখার বিষয় ব্যাটসম্যান কি করতে পারে। কিরণ মোল্লা, আম্পায়ার 2 হাত ফাঁক করে বলে দিলেন হোয়াইট বল। এরই সাথে সাথে রান সংখ্যা 64, 4 উইকেটের বিনিময়ে পুরান দিয়ারার পাল্লা কিন্তু ভারী, এখানে বলতে হবে। লাস্ট বল জুড়ে মারার চেষ্টা, লেগ সাইডে ঘুমিয়েছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি, বল গিয়ে কিপারের হাতে। এর সাথে সাথে 7ম ওভারের সমাপ্তি। ইনফিনিটি একাডেমি হাটছিঙিমাৰী আৰ্টছ এণ্ড ছায়েন্স ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল অসমীয়া আৰু ইংৰাজী মাধ্যমত পৃথকে পাঠদানৰ সুবিধা থকাৰ লগতে বিনামূলীয়া গুণগত টিউচন আৰু কম্পিউটাৰৰ শিক্ষা সুবিধা উপলব্ধ। হোলিষ্টিক ডেভেলপমেণ্টৰ বাবে এডভান্স কাৰিকুলামৰ সুবিধা আছে। আমাৰ ঠিকনা নিয়াৰ DC অফিচ হাটছিঙিমাৰী। এডমিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 9678355955 নাইবা 9678। দায়িত্ব নিয়েছেন। দেখা যাক প্রথম বল নিয়ে তৈরি ইয়াসিন আকরাম স্টার। অফসাইডে মারার চেষ্টা, বল হাওয়ায়, এটা উইকেটের পতন। 3য় নম্বর উইকেট দিলেন তিনি। 2 নম্বর ওভারে প্রথম বলে কিন্তু উইকেট নেওয়ার সক্ষম ইয়াসিন আকরাম স্টার। এখানে অলরাউন্ড পারফরমেন্স দিচ্ছেন ইয়াসিন আকরাম স্টার। যদি পুরান দিয়ারা ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু স্কোয়ার ফিট আপনার নতুন ঘরকে সাজাতে চান সুন্দর করে? এসে যান স্কোয়ার ফিটে। টাইলস সমেত স্যানিটারি আইটেমস এবং মডুলার কিচেনের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে। ঠিকানা মহামায়া মন্দিরের ঠিক বিপরীতে। তিনি 60টি বল খেলে 31 রান, 2 ওভারে 2টি উইকেট। এই ম্যাচ যদি পুরান দিয়ারা দল জিতে তবে কিন্তু স্টারকে ম্যান অফ দ্য ম্যাচ থেকে কেউ বিরত করতে পারবেন না, তাকে দিতেই হবে 100%। আবারও কিন্তু ওভারের 2য় বল
হোয়াইট আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট অতিরিক্ত রানের খাতায় আরো একটি রান যোগ, দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 65, 5 উইকেটের বিনিময়। অন্তিম ওভার চলছে, ওভারের শেষ ওভার চলছেন, আর মাত্র হাতে 5টি বল রয়েছেন। পরের বল নিয়ে বল কিন্তু জোরে মারার চেষ্টা, দেখে বলে কোনো সংঘর্ষ নেই, হয়তো বাইরা বাই আরো একটি 4-এর মার 4 আমরা দেখলাম 22 রূপে। দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 70। সরি 69, আবারও কিন্তু ডট বল। আবারও ডট বল 69, জেতার জন্য 19 রান লাগবে। 3 বলে 19 রান, 3 বলে যদি 3-6 হয় তবে কিন্তু ম্যাচ টাই। দেখা যাক, আবারও ডট বল। এটা কিন্তু 100% পুরান দিয়ারা জয়লাভ করলেন এই ম্যাচে, কিন্তু পুরান দিয়ারা জয়লাভ, পুরান দিয়ারা জয়লাভ। এই জয়লাভের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু ইকরাম স্টারকে কিন্তু সমস্ত ক্রেডিট দিতে হয়। মিস্টার ইকরামকে, তিনি কিন্তু 7টি বল খেলে 31 রান করে সক্ষম হয়েছেন, আর দুটি উইকেট তিনার খাতায়। দেখা যাক পরের বল, মিন্টু সেখানে আবারও কিন্তু ডট বল। ওভারের শেষ বল। এখানে কিন্তু যত তারিফ করবো ততই কম, কিন্তু ইয়াসিন আকরাম স্টার খুবই ভালো পারফরমেন্স বলতে হলে এখন পর্যন্ত কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে ভালো পারফরমেন্স দেওয়ায় সক্ষম ইয়াসিন আকরাম স্টার। ওভারের অন্তিম বল, এক বলে 19 রানের দরকার, সেটা কিন্তু আর সম্ভব না আমার মনে হয়। রিভার্স সুইপ করেছেন, এরই সাথে সাথে শক্ত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 75। এখানে কিন্তু পুরান দিয়ারা দল, আমি দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি কেউ যাতে মাঠে প্রবেশ না করেন, কেননা দ্বিতীয় নম্বর ম্যাচ আছে। এখানে পুরান দিয়ারা দল কিন্তু ইতিমধ্যে জয়লাভ করেছেন, 13 রানে তিনারা জয়লাভ করেছেন। খুবই ভালো পারফরমেন্স এখানে यासिन अकरम स्टाफ द्वारा। बहुत ही अच्छा परफॉर्मेंस, उम्दा परफॉर्मेंस दिखाते हुए यासिन अकरम स्टाफ ऑलराउंड परफॉर्मेंस देते हुए अपने टीम को 100% देते हुए यहाँ पे पुरान दियारा टीम जो मैच जीता है उसमें 80% क्रेडिट यासिन अकरम स्टार को देना होगा, क्योंकि उन्होंने 7 गेंदों में 31 रन करने में सक्षम और अब 2 ओवर में 2 इंपॉर्टेंट विकेट लेने में सक्षम यासिन अकरम स्टार। पुरान दियारा टीम নিজের জায়গা কিন্তু টপ 16 বানিয়ে নিয়েছেন। এখানে কিন্তু দাফাদার পাড়া জুনিয়র টিমকে 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। কেবিবিএল সিজন